হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ফার্মের খরচ 50% কীভাবে কমিয়েছি মুরগিদেরকে ভাত খাইয়ে। ভাতের জায়গায় তো আপনারা সরাসরি চালই খাইয়ে দিতে পারতেন, তবে ভাত কেন? সেই সব প্রশ্নের উত্তর এবং আমি কিভাবে রান্না করি আমার মুরগিদের জন্য ভাত, সেটা নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো সকালে ফার্মের কাজ করে গেছি এবং চুলোর পাশটা গুছিয়ে গেছি, মানে কাঠ যেগুলো আজকে লাগবে সেগুলো ভালোভাবে গুছিয়ে গেছি। এবং এই যে এখানে সবজি আছে আর এখানে আছে চাল, সেটাও আপনাদের একটু দেখিয়ে নিই। এটা হলো কন্ট্রোলের মোটা চাল। এই চালটাই আমি আমার মুরগির জন্য কিনি। মাসে 16 কেজি কিনলেই আমার কাজ মিটে যায়। এবারে সবার প্রথমে আমি সবজি গুছিয়ে নেব। অনেকেই বলবেন আমাদের তো সবজি নেই, তাহলে আমরা কি করব? সেটার জন্য ভিডিওর লাস্টে একদম উপায় আছে, যেটা আপনারা একদম জিরো খরচায় মুরগিদের জন্য খাবার তৈরি করতে পারবেন। তো সবার প্রথমে আমি সবজিগুলো কুচিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 500 গ্রাম মতন চাল দিয়ে নেব। এবারে আপনাদের প্রশ্ন যে চালই তো খাইয়ে দিতে পারতাম, তাহলে এত কষ্ট করে আবার ভাত রান্না করব কেন? কারণ 500 গ্রাম চাল আপনি 100টা মুরগিতে দিয়ে গোলাতে পারবেন না। কিন্তু এই চালটা যখন আপনারা রান্না করে দেবেন, তখন এই 500 গ্রাম চালই 100টা বাচ্চা মুরগি খেয়ে বেশি হবে, যেটা আপনারা ভিডিওর একটু পরে দেখতে পাবেন। তো সবার প্রথমে চুলোটা ধরিয়ে নিই। আর আমার এখানে দেখুন জাস্ট ইট দিয়ে চুলো করেছি, কারণ আমার এই চুলোর উপরে কোনো শেড নেই। বৃষ্টি হলে একদম সম্পূর্ণ ভিজে যায়। যদি এখানে আমি ভালো করে মাটির চুলো করতাম, তাহলে একদিন যদি ভিজে যেত, তাহলে সেটাকে 7 দিন রাখতে হতো শোকানোর জন্য। যেরকম কালকে রাত্রেবেলায় ভীষণ বৃষ্টি হয়েছে। যদি এটা মাটির চুলো হতো তাহলে কি এরকম জাল হতো? মাটির চুলো হলে টোটালি ধরানো যেত না। সেই জন্যই আমার মতে মনে হয় যদি উপরে শেড না থাকে, তাহলে আপনারা এইভাবে ইট দিয়ে চুলো করবেন। দেখতে একটু হাস্যকর মনে হলেও কাজ দেয় ভালো। আর বাপরে বাপ, কি গরম! চুলোর পিছনে হাওয়া দেবো না নিজে হাওয়া খাবো, আমি সেটাই বুঝে পাচ্ছিলাম না। তো মোট আমি 10 থেকে 15 মিনিট বা ম্যাক্সিমাম 20 মিনিট একদম ভালোভাবে জাল দিয়ে নিই, যতক্ষণ না এর ভেতরের যে সবজি আর ভাতটা আছে, মানে সবজি আর চালটা আছে, সেটা না ফুটে যায়। আর যখন এটা একবার ফুটে যায়, তারপরে এই চুলোর মধ্যে আমি 2 থেকে 3টে মোটা মোটা কাঠ দিয়ে বাড়ি চলে যাই। আমি এখানে আর বসে থাকি না। মোট 20 মিনিট আমি ভালো করে জাল দিই, তারপরে কাঠ দিয়ে চলে যাই। এই আগুনের তাপেই এই ভাত রান্না হয়ে যায়। এটা দেখুন 1 ঘন্টা পরে এসে আমি একটু চেক করে নিচ্ছি, আর বাপ রে বাপ কি গরম! আমার নিজের জামা দিয়ে তারপরে ধরতে হলো। আর ভাতটা কিন্তু টোটালি রেডি হয়ে গেছে। তবে আমি 1 ঘন্টা পরে দেব না, আমি এটা খেতে দেব 2 থেকে 3 ঘন্টা পরে দুপুরে। আমি সকালে একবার মুরগিদেরকে ম্যাশ খেতে দিই, আর দুপুরে এই ভাতটা খেতে দিই। তা বাদে আমি আর কিছু খেতে দিই না। এর ফলে আমার ম্যাশের খরচ 50 থেকে 60% কমে গেছে। তাহলে ভাবুন কত টাকা আপনার সাশ্রয় হচ্ছে। আর ইন্ডিয়ায় তো তাও ম্যাশের দাম কম। বাংলাদেশে যা ম্যাশের দাম, মানে 50 টাকার নিচে তো মনে হয় বাংলাদেশে ম্যাশই পাওয়া যায় না। সেখানের লোকেরা ভাত মানে চাল যদি না পান, তার পরিবর্তে খুদ রান্না করে দিতে পারেন। সবসময় শুনবেন যারা খুব মোটা হয়ে যায় তাদেরকে ডাক্তার বলে যে রুটি কম খাও, ভাত কম খাও, কারণ ভাত বা রুটি হলো কার্বোহাইড্রেট। আর আমাদের দেশে প্রোটিনের চাহিদা কিন্তু মানুষই পূরণ করতে পারছে না। তাই মুরগিদের প্রোটিনের দিকে না গিয়ে যদি আপনারা কার্বোহাইড্রেটের দিকে যান, তাহলে আপনাদের মুরগি কিন্তু মোটা তাজা হবে। কারণ যে জিনিস খেলে মানুষ মোটা হয়, সে জিনিস খেলে মুরগিও মোটা হয়। আর তার পাশাপাশি যখন এরকম গরম গরম ভাত ওরা খাবে, ওদের কিন্তু এই যে ঠান্ডা লাগার যে চান্স, মানে অন্য জিনিস থেকেও যদি ঠান্ডা লাগার চান্স থাকে, সেটাও কিন্তু কমে যাবে। কারণ গরম জিনিসের একটা এফেক্ট হলো যে দেহে থেকে যে ঠান্ডাটাকে সরিয়ে নেয়। তো আমার মুরগির কিন্তু ঠান্ডা খুব কম লাগে, কারণ ওদেরকে আমি এরকম গরম গরম ভাত খেতে দিই। আর আমার মুরগির বয়স যবের থেকে 20 দিন হয়, তবের থেকে আমি এরকম ভাত খাওয়ানো শুরু করে দিই। আর আপনারা দেখবেন যে মুরগিদেরকে ম্যাশ দেবেন আর পাশাপাশি ভাত দেবেন। গরম ভাত না হোক, ঠান্ডা ভাত দেবেন, তাও কিন্তু মুরগিরা ম্যাশ ছেড়ে ভাত খাবে। আগে কি এত ম্যাশ ছিল বলুন? আগে মানুষরা ন্যাচারালি মুরগি পালন করতো আর লাভও করতো। এখন মানুষরা হয়ে গেছে বাজারমুখী, মানে বাজার থেকে কিনবো, খাওয়াবো, খুব তাড়াতাড়ি বড় করব আর বিক্রি করব। এই মেন্টালিটি, সেই জন্যই কিন্তু এখন মানুষরা লাভ করতে পারে না। লাভ করছে ফিডার কোম্পানি আর কষ্ট করছি আমরা। এবারে আপনাদের সঙ্গে বলি একদম ফ্রিতে খাবার। এগুলো হলো আমাদের বাড়ির যে শাকসবজি তার খোসা। এখানে আম টাম কালো হয়ে গেছে, যেগুলো মানুষ খেতে পারবে না, সেগুলোই আমি রান্না করে মুরগিদেরকে দিয়ে দেব। আর কার্বোহাইড্রেটের জন্য কি বলুন তো দিলাম, এটা হলো ভাতের ফ্যান বা মাড়। আজকে তৈরি করে রেখে গেলাম, কালকে এসে এটা একটুখানি সিদ্ধ করে দেব। আর এর মধ্যে দেব হালকা পরিমাণে লবণ আর ডিমের খোসার গুঁড়ো। আর এইসব খাবার খাইয়েই মুরগির ডিমও বাড়বে ভালো, আবার মুরগির ওজনও বাড়বে ভালো। তো
তো টাটা, দেখাতে হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর রবিবার সন্ধে 6:30টায়। টাটা।